হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, ভাজা মশলা দিয়ে চিকেনের রেসিপি। ভাজা মশলা দিয়ে চিকেনের রেসিপি তৈরি করতে আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি, আর এখানে 5-6টা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে আমি 3-4টে মতো আলু ভেজে রেখেছি। আর নিয়েছি এখানে একটা তেজপাতা, একটু ভাজা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। এখানে 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এখানে রসুন আর এখানে আদা বাটা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এখানে আলু ভাজার তেল একটু রয়েছে, সঙ্গে একটু তেল দিয়ে দেবো আমি। 5-6 কলা তেল দিয়েছি। এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি 1.5 ঘন্টা মতো। এখানে টক দই, নুন, হলুদ, 2টো পেঁয়াজ কুচি আর রসুন, আদা আর একটু ভাজা মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো। তেজপাতাটাও দিয়ে দিলাম। আমাকে বলা হয়নি, আমি একটা টমেটো নিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো তেলের মধ্যে। সরি, খুন্তিটা আমার হাত থেকে পড়ে গেছিলো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভেজে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মশলা দেবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো। রান্নাটা আমি ভাজা মশলাতেই করব, আমি অন্য কোনো মশলা আর দেবো না। এখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এর মধ্যে নুন হলুদ সবই দেওয়া আছে, তবে একটু হলুদ লাগবে। 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। নুন আর দেবো না, আমি ম্যারিনেট করার সময় আমি নুন দিয়ে রেখেছিলাম ভালো মতো। চিকেনটাকে আমি 8 ঘন্টা এভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষাবো, আমি এটা জল দেবো না, জল ছাড়াই করব। ঢাকা দিয়ে দিলে পরে জল অনেক বেরিয়ে গেছে। ঢাকা দিয়ে করলে চিকেনটাও নরম হয়ে যাবে আর জলও বেরিয়ে যাবে না। আলুটা আমি একটু পরে দেবো, এখন আলু দিলে পরে আলু গলে যাবে সব। এখন আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রথমে দিলে একেবারে গলে যাবে, তাই একটু আমি পরেই দিচ্ছি।
এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে দেবো। আমার আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে ফেলবো। আমার মাংসটা হয়েই গেছে, ওই দেখো দেখো কীরকম সিদ্ধ হয়ে গেছে, জল ছাড়া আমি করেছি, ভালো সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেখে দেবো। দেখো আমার চিকেনের আইটেমটা তৈরি হয়ে গেছে। আমি ভাজা মশলা দিয়ে করেছি, তোমরা ভাজা মশলা দিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের যদি এই চিকেনের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। থ্যাংক ইউ, টাটা।